এসআইআর স্ক্রুটিনিতে বিপাকে পাঁশকুড়ার ভোটার। 2002-এর ভোটার তালিকায় নাম বিজয় কৃষ্ণ, 2023-এ হঠাৎই ভোটার তালিকায় নাম বদল। তালিকায় বিজয় কৃষ্ণ বেরার নাম বদলে শেখ রাজেশ আলী। এসআইআর ফর্মেও বিজয় কৃষ্ণর নাম হয়ে যায় রাজেশ আলী। ভুল নামের ফর্ম ফিল আপ করেই বিএলওকে জমা। স্ক্রুটিনিতে ভুল নাম সামনে আসতেই তলব বিডিওর। এসআইআর স্ক্রুটিনিতে বিপাকে পাঁশকুড়ার ভোটার। 2002-এর ভোটার তালিকায় নাম বিজয় কৃষ্ণ, কিন্তু 2023-এ দেখা যায় হঠাৎই ভোটার তালিকায় নাম বদল হয়ে গিয়েছে। তালিকায় বিজয় কৃষ্ণ বেরার নাম বদলে হয়ে যায় শেখ রাজেশ আলী। এসআইআর ফর্মেও বিজয় কৃষ্ণর নাম হয়ে যায় রাজেশ আলী। এমনকি ভুল নামের ফর্ম ফিল আপ করেই বিএলওকে জমা। ঠিক কি অভিযোগ দেখব। সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। আর এই এখন যখন ওই করার জন্যে তখন আমাকে যখন ফর্ম দেয় তখনই দেখলাম। হ্যাঁ, এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। 2002-এর তালিকায় তো নাম ছিল বিজয় কৃষ্ণ, তাহলে 2023-এর ভোটার লিস্টে নাম কিভাবে হয়ে গেল শেখ রাজেশ আলী? এই তালিকায় নামটা বদল হলো কিভাবে? সেই কারণ খুঁজতে গিয়ে যেটা ভিডিও জানাচ্ছেন যে মধ্যবর্তী সময়ে এই নাম কোনোভাবে ভুল হয়, সেই ভুল নিয়ে তিনি কিন্তু ঠিক করার জন্য বারে বারে এসেছেন। এবং যেটা আমরা জানতে পারছি বা তিনি বলছেন যে তার যে ভুল হয়ে যায় তারপর থেকে গত দুবার ভোট তিনি দিতেই পারেননি। অর্থাৎ গত দুবারের ভোট মানে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তার এই ভুল নাম থেকেই যায়। তিনি বারে বারে এসেছেন, তারপরেও ঠিক হয়নি। এবং এই না ঠিক হওয়ার কারণেই তাকে রীতিমতো এই এসআইআর তালিকা এবং এই নতুন ভোটার তালিকা তৈরি এবং তার ফলেই কিন্তু সামনে এলো এই ভুলটা। এবং সেই ভুলের দায় কার তা নিয়ে কিন্তু জেলা প্রশাসন জানাচ্ছেন যে এই বিষয়ে তদন্ত হচ্ছে। কিন্তু যাকে এ ব্যাপারে সব থেকে বেশি সাফার করতে হলো বা বিড়ম্বনায় পড়তে হলো, সেই তিনি কিন্তু বলছেন যে বারবার করে এসেছিলেন এবং কোনো কারণে তার নাম এই ভুল হয় এবং গত দুবারের ভোট তিনি কোনোভাবে কিন্তু দিতে পারলেন না। এবং এই যে দায় নেওয়ার ক্ষেত্রে নতুন ভিডিও তিনি বলছেন তিনি ছিলেন না, আবার বিএলও বলছেন যে যা দেখেছি গত দুবারের নাম সেই অনুযায়ী করে দিয়েছি। এই যে দায় সারা কথা, দায় এড়ানোর চেষ্টা, সেটা যেমন চলছে, কিন্তু এই ভুল নিয়ে যখন রীতিমতো শোরগোল এবং তোলপাড় শুরু হয় তখন কিন্তু আসলে নামে জেলা প্রশাসন তড়িঘড়ি করে কালকে কিন্তু তার ঠিকও করা হলো। যদি এইভাবে তড়িঘড়ি ঠিক করার একটা চেষ্টা করলে হয় তাহলে গত দুটি ভোটে কেন করা হলো না সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। তা নিয়ে প্রশাসনিক তদন্তও শুরু হলো। কিন্তু যা হলো পাঁশকুড়ার এই ঘটনা তা কিন্তু রাজ্যব্যাপী রীতিমতো শোরগোলও ফেললো। বেশ, ধন্যবাদ। আর এ নিয়ে বিএলও এবং বিডিও তারা কি বলছেন শোনাবো। খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002-এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে। তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ দেয়। তারপর সেই তখন একটা ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশান করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর। ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে।